প্রভাত বন্ধুরা, সকালবেলা উঠেই কাজে লেগে পড়লাম। আর সকাল সকাল এই যে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি, কারণ বিছানার চাদরটা চেঞ্জ করলে দেখবে ঘর দোর বেশ অন্যরকম লাগে, তাই না? আর বিছানা যদি নোংরা থাকে দেখতেও ভালো লাগে না। হঠাৎ করে যদি কেউ চলে আসে কেমন একটা লাগে না। ঘর যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বিছানা চাদর টাদর দিয়ে যদি সুন্দর করে টান টান করে পেতে রাখা যায়, তাহলে কিন্তু একটা অন্যরকমই মানে ঘরটার লুকটাই পাল্টে যায়। আর এই যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, মানে প্রায় ধরো 15-16 দিন আগের ভিডিও এটা হবে। কারণ অসুচের আগে এই ভিডিওটা করেছিলাম, তো কোনো কারণে আমি ছাড়তে পারিনি ভিডিওটা। তো আজকে ভাবলাম এই ভিডিওটা আগে ছেড়ে নিই, তারপরে আবার কাল থেকে আবার ডেলি ব্লগ যেটা দিই আমি সেটাই আর কি শেয়ার করব। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, তো এডিট করাই ছিল, শুধু ভয়েস ওভার দেওয়া ছিল না। তো আজকে আমি ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি। আর আগের দিন রাতের বেলা এই যে একটা কড়াই ছিল, কড়াইটা আমি মেজে নিচ্ছি। আগের দিন রাতের বেলা তোমার আলুর দম রান্না করেছিলাম, আর তার সঙ্গে হচ্ছে কি তোমার ভাত রয়েছে কিছুটা। আর আজকে আমি সকালবেলা রান্না করিনি, বর যেহেতু আজকে ডিউটি যায়নি, তো সেই জন্য ও একটু পরে আর কি আসবে বাড়িতে, তো ভাবলাম একবারেই রান্না বসাবো। তো এখন আর ওই জন্য রান্নাবান্নার ঝামেলায় আর যাবো না। তো ভাত রয়েছে, ওটাই খাবো। আর ছেলে বাড়িতে নেই, ছেলে দিদাবাড়িতে। ও তো বেশিরভাগ দিন দিদাবাড়িতেই থাকে, ঘরে খুব কমই থাকে। ওর দিদাবাড়ি যেতেই বেশি ভালো লাগে। তো এদিকে দেখো ভাত আর আলুর দমটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন পান্তা ভাতটা খাবো। আর পান্তা ভাত তো গরমের দিনে বেশ ভালোই লাগে, তাই না? বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তবে রোজ রোজ খেতে কিন্তু আবার ভালো লাগে না, মাঝে মধ্যে ঠিক আছে। আর আমি একটু গরম ভাতের মানে প্রেমিকা বলতে পারো আর কি। গরম ভাতটা আমার ভীষণ পছন্দ। গরম ভাত হলে আমার আর কিছু লাগে না। তো আমার চোখ মুখের অবস্থা দেখছো দিন দিন না কেমন একটা শুকিয়ে যাচ্ছি, জানি না কেন। আর বিশেষ করে এই যে শরীরের কি দোষ দেবো, নিজেরই দোষটা বেশি। নিজের মানে কি বলবো, কোনো কিছুই ঠিক টাইম মতো করি না, যার জন্য এইরকম অবস্থা হচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। জীবনে একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য যদি একটু কষ্ট করতে হয় তো করতেই হবে, তাই না? কিন্তু এটাও বুঝতে পারছি শরীরের উপর অনেক চাপ যাচ্ছে, যেহেতু এই ফোনে বিশেষ করে ঘরের কাজ, ঠিক আছে ঘরের কাজ কোনোভাবে সামলে নেওয়াই যায়, কিন্তু এই যে তোমার বাইরের যে কাজটা, মানে ফোনের যে কাজটা না, তো এটা কিন্তু অনেক কষ্টের। যারা করো ফোনের কাজ তারাই একমাত্র বুঝতে। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি তো হতেই থাকে, আন্দামানে যখন তখন বৃষ্টি হয়, এটা নতুন কিছু নয়, বৃষ্টি হবেই। তো এই বৃষ্টি আবার দেখবে আধা ঘন্টা পর রোদ উঠে যায়। এই যে এখনও বৃষ্টি চলছে। তারপর দেখো এই যে আমি বিকেলবেলার দিকে, মানে এখন বিকেল না সন্ধ্যেবেলার দিকে আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব বাবার বাড়িতে, ওখান থেকে যাব হচ্ছে কি একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানে যাব। আর আমাদের তো জন্মদিন অনুষ্ঠান লেগেই থাকে। তো এই ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে হচ্ছে এই ড্রেসটা কিন্তু আমার বাবা আমাকে দিয়েছিল আমাকে পুজোর সময়, এবছর পুজোতে। কী যে ভালো লাগছে, কী যে ভালো লাগে এই ড্রেসটা। আর এখানে কিছু কী কারণে আমি জানি না, এখানে কিছু মানুষ আর কি এই যে বাজেটে যে ফাটাচ্ছিল, বলতে পারবো না ঠিক কী কারণে ফাটাচ্ছে। তো ভালো লাগছিল দেখতে, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাজারে চলে এসেছি, এখন নেব হচ্ছে কি একটা গিফট নিতে হবে, সেই জন্য। তো আমার আর আমার ছেলের নিমন্ত্রণ, তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যার। এই যে বৃষ্টি বাদল, তো ওই যে দেখো সারা রাস্তা একদম কাদা, মানে কি বলবো, কাদা না সরি, তোমার জল ছিটছে আর কি, মানে জল জল যেরকম স্যাঁতস্যাঁতে থাকে যেটাকে আর কি বলে। কাদা ফাদা নেই এখানে, যেহেতু পাহাড়ি এলাকা, এই একটা মানে বাঁচা যায় যে কাদা টাদার খুব একটা ব্যাপার থাকে না। তো যাই হোক, এখানে চলে আসলাম দোকানে। আর জন্মদিন আসলেই না টেনশানে পড়ে যায়, কী নেব। বারবার তো একই জিনিস দিতে ইচ্ছে করে না, মনে হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই, কখনো কখনো একটু এদিক ওদিক করে দিই। তো আজকে যার জন্মদিনে যাচ্ছি, ও তো প্রতি বছরই জন্মদিনে আমাদের নিমন্ত্রণ থাকেই, ধরা বাঁধা। তো ওরা আমাদের খুবই ভালোবাসে। তো ভাবছি কী দেবো। আর তাই জন্য ভাবলাম যে একটা থালা গ্লাস বাটির সেট দিই, এটাতে ও খেতে পারবে, আর যখনই খাবে আমাদের কথা মনে করবে, তাই না? একটা স্মৃতি হিসেবে থাকবে। এই জন্য আর কি বর বলল ঠিক আছে এটাই নাও, বরের সাথেই এসেছি। আর আমি কিন্তু একা চলতে পারি না খুব একটা, মানে রাস্তাঘাটে আমি একা চলতে পারি না। এটা বিয়ের আগে একা একাই যাতায়াত করতাম, স্কুলে যেতাম, টিউশন যেতাম,
কিন্তু বিয়ের পর থেকে আমি সবসময় আমার বরের সাথে আর কি, যেখানে যাই বরের সাথে যাই, নালে কারো না কারোর সাথে যাই, মা কাকি বা কারো না কারোর সাথে যাই আমি, আর বেশি যাই আমার বরের সাথে। আমি একা চলতে একদমই মানে কী বলবো, আমার খুব মানে কেমনটা লাগে আর কি রাস্তা পার হতে, তারপরে বাস গাড়ি আমার খুবই ভয় লাগে। তো যাই হোক, তারপর চলে আসলাম এই যে, আর এসে বার্থডে বাড়িতে। আর এখানে দেখো সব বাচ্চাদের নিমন্ত্রণ করেছে। তো ওই যে যে আমার ছেলের হাত ধরে রয়েছে রোহান, ওরই আজকে জন্মদিন। তো ওদের বাড়িতে আর কি মামির শরীর ভালো না, সেই জন্য আর কি অতটা বড় করে করেনি এবছর। তবে ওরা প্রতি বছরই বড় করেই অনুষ্ঠান করে, যেহেতু মামির শরীর ভালো না, তাই জন্য। আর ছোটো মানুষ একটু জন্মদিন না করলে বুঝতেই পারো ছোটোদের মন খারাপ হয়, সেই জন্য আর কি করা। তো আমি এই জন্য চলে এসেছি, আর এখানে এসে সবার সাথে একটু গল্প গুজব করছিলাম। আর এদিকে দেখো আমার ছেলে, তারপর রোহান, ওরা সবাই কি দুষ্টুমি করছে। আর রোহানকে তো তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখো প্রায় সময়, কারণ ও আমার ছেলের সাথে প্রায় দিনই খেলাধুলা করে। তো আর এদিকে কেক মানে কেক রেডি হয়ে গেছে, এখন কেক কাটা হবে। তো জন্মদিনের অনুষ্ঠানে আসলে না বাচ্চাদের কিন্তু আনন্দ বেশি, আমাদের তো আনন্দ লাগেই, কিন্তু বাচ্চাদের দেখো ওরা কতটা খুশি হয়, বেশ ভালো লাগে। কিন্তু এখন এই যে কেক কাটবে তার আগে এই যে টুপিগুলো সব পরে নিয়েছে। এই টুপিগুলো জানো ছোটোবেলা যখন আমরা জন্মদিনে যেতাম, আমরাও কিন্তু ভাবতাম যে আমাদেরকে দেবে তো টুপিটা। কখনো যদি কোনোভাবে যদি টুপিটা যদি হয় না ওরকম যে বাচ্চা অনেক হয়ে যায়, টুপি অনেক কম মানে কম কেনে হয়তো, তো সেই থেকে মানে সবাইকে দিয়ে ওঠা হয় না আর কি। তখন না যদি আমি কখনো না পেতাম, খুব মন খারাপ হতো জানো তো ওই টুপিটা পরার জন্য। খুব ভালো লাগতো টুপিটা পরতে। যাই হোক, দেখতে দেখতে বড় হয়ে গেছি, এখন আমারও সন্তান আছে, তো এই জিনিসগুলো মিস করি আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ওর দিদা, ওই যে বললাম না মামির শরীর ভালো না, মানে রোহানের দিদা, তো আশীর্বাদ করে নিল। আর সবাইকে, সব বাচ্চাদেরকে একটু একটু করে যে খাবার খাইয়ে দিচ্ছে, মানে যা রান্না করেছে আর কি, সব বাচ্চাদেরই দিয়েছে খাইয়ে। আর এই যে দেখছো এই যে সাজিয়ে গুছিয়ে দেওয়া জন্মদিনে, এটা কিন্তু তোমার দেখবে বড় করে অনুষ্ঠান করলে না তখন খুব চাপ হয়ে যায়, দেওয়া যায় না, দেওয়া হয় না আর কি, এত চাপ থাকে। এই জন্য ছোটোখাটো করে অনুষ্ঠান করাই জন্য একদিকে ভালো, তাহলে অন্ততপক্ষে যার জন্মদিন তাকে একটু স্পেশাল করে সব কিছু দেওয়া যায়। এটা কারণ আমার ছেলের জন্মদিনেও না আমি করে উঠতে পারি না সেইভাবে, কারণ এত এত চাপ থাকে যার জন্য। তো এবছর দেখি কি করি না করি ভাবছি। এবছর জন্মদিন হয়তো নাও করতে পারি, আবার হয়তো অল্প করে একটু আধটু করতেও পারি, ঠিক নেই আর কি। তবে প্রতি বছরই করার চেষ্টা করি, ওই যে বললাম বাচ্চাদের আনন্দের জন্য। তো এখানে হচ্ছে গিয়ে রোহানরা যে বাড়িতে থাকে ওই মালকিন, মানে এই আন্টিরা আর কি, আন্টিটাও সবাইকে আর কি আশীর্বাদ করছে, আর সবাইকে খাইয়ে দিচ্ছে। এই যে পায়েসটা আর কি সব বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলো, আর পায়েসটা যেন তো একটু গরম ছিল, তো সেই জন্যই আর কি সবাইকে জিজ্ঞেস করছে গরম আছে নাকি, তাই জিজ্ঞেস করছিলো। তো এটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিলো। আর আমার ছেলেকে দেখো, আমার ছেলেকে দিয়েছে, ও পুরোটা নিয়ে নিয়েছে, এখন বলছে এইটা সব থেকে বদমাস। আর এই আন্টিরা তো ছোটোবেলা থেকেই সমকে দেখে, বলে এইটা হচ্ছে সব থেকে বদমাস। আর সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু ছোটোবেলা থেকেই সবাই ভালোবাসে ওকে, সবাই। কারণ সেই 1 বছর বয়স থেকে, যখন 1 বছর বয়স তখন থেকে কিন্তু আমার ছেলে আমরা যে বাড়িটায়, মানে আমার বাবা মা এখন যে বাড়িটায় থাকে সেখানে, তো ওকে সেই ছোট্ট থেকেই সবাই ভালোবাসে, আর আমার ছেলে সবার সাথে মিশতে পারে। তো এদিকে দেখো আমি বললাম বাবা রোহানকে তুমি গিফটটা দিয়ে দাও। এই যে রোহানের মা এসছে, রোহানের মা আর কি খুব ব্যস্ত, আজকে রান্নাবান্না করছে, সেই জন্য যেহেতু ওর মা খুব অসুস্থ, একা হাতেই করতে হয়েছে, বুঝতেই পারছো। তো সবাই এখন উপহার দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে গিয়ে মেন হচ্ছে কেক কাটা হবে। कहाँ लिखती নয় পার হয়ে 10-এ পড়লো। রাজদীপ কেকটা একটু সরিয়ে নি, তারপর এটা ফাটা, হ্যাঁ নালে পুরো কেক নষ্ট হবে। হ্যাঁ কোকে বলতে পার কেক নষ্ট নষ্ট হয়ে যাবে। এই ভিডিও বানাবি তাই না? না না না, ওই তো ওরা বানাচ্ছে, আমি আর বানাবো না, হয়ে যাবে।
সবাই হাত ধরো। গানা গাও, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে খাই দাও, মাকে খাই দাও না, মা দিদা ওদের কই কই না, ওটা তোমার গানা খাইতে খাও, ওটাই নিয়ে ভাই লাগাই। এবার তুই কেকটা নিয়ে কি নিয়ে ওই পাশে না, তারপরে পূজা কেকটা নিয়ে যাও। এটা মাঝে গাই তো তোলো ভিডিও তোলো। ঠিক আছে, আমি প্লেটগুলো নিয়ে আর কেক নিয়ে বাচ্চাদের মজা বার্থডে মানে হ্যাঁ ওটা তো করে দেখছি। ও তো এখানে सम्मत को बुलाते हैं। বাড়ি যেতে চায় না, মেরে মেরেও নিয়ে যাওয়া যায় না। তোমরা শুনতেই পারলে যে এই যে আন্টিটার ছোট মেয়ে, ও আবার সমকে, ওই দিদিটা সমকে দেখে বলছে বাবা ও তো অনেকটা বড় হয়ে গেছে, অনেকদিন দেখি না ওর। তারপরে ওই আন্টির পাশে যে আন্টি মানে ওনার মা যে আছে আন্টি বলছে না ও তো এই দিদা বাড়িতেই থাকে বেশিরভাগ সময়, বলছে দেখি না কখনো। আমি বলছি ওকে এ বাড়ি থেকে নেওয়াই যায় না, ও ছোটোবেলা থেকে দিদা দাদুর কাছে থাকে তো ওই জন্য ওর দিদা দাদুর প্রতি বেশি মানে মায়া আর কি, বলে না মায়া জিনিসটা এমন জিনিস, তাই না? সরি। তো এদিকে হচ্ছে গিয়ে এখন খাওয়া দাওয়ার পালা। লুচি করেছিল, মাংস করেছিল, তার সঙ্গে ছিল পায়েস আর কেক। সত্যি কথা বলতে রান্নাবান্না খুব ভালো হয়েছে। আর আন্দামানে কিন্তু লুচি মাংসটা খুব একটা করা হয় না। আমাদের কলকাতায় কিন্তু জন্মদিন হলেই লুচি মাংস এগুলো করা হয়। এই জিনিসটা কিন্তু আমি খুব মিস করতাম, তবে আজকে খুব ভালো লাগলো। খুব সুন্দর রান্নাবান্না হয়েছে, খুব ভালো অনুষ্ঠান হয়েছে।